যুবভারতী ক্রীড়াঙ্গনে ঘটে যাওয়া ঘটনায় অসংখ্য মেসি ভক্ত টিকিট কেটেও প্রিয় ফুটবলারের এক ঝলক দেখার সুযোগ পাননি। সেই ক্ষোভ গিয়ে পড়ে অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের উপর। ঘটনার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় নায়িকাকে ঘিরে শুরু হয় ট্রোলিং। মেসির পাশে দাঁড়িয়ে শুভশ্রীর ছবিকে কেন্দ্র করে বিতর্ক আরও তীব্র হয়। তবে শুভশ্রীর কটাক্ষের বিরুদ্ধে সরব হন তার স্বামী, পরিচালক রাজ চক্রবর্তী। পরে থানায় গিয়ে এফআইআরও দায়ের করেন। এই সমস্ত ঘটনার পর এবার নিজেই মুখ খুললেন শুভশ্রী। সোমবার একটি ভিডিও বার্তার মাধ্যমে তিনি বলেন, যুবভারতীতে মেসিকে নিয়ে যে ঘটনা ঘটে গেল সেটা নিয়ে কিছু বলার জন্যই আমি এই ভিডিওটা করছি। গোট ইভেন্টে আমাকে নিমন্ত্রণ জানানো হয়েছিল। আমি হায়াতে গিয়েছিলাম। আমাদের ইন্ডাস্ট্রি থেকে আমি এবং কৌশিক গঙ্গোপাধ্যায় ছিলেন। আমাদের ইন্ডাস্ট্রি ছাড়াও অন্যান্য ইন্ডাস্ট্রি থেকেও অনেকেই হাজির হয়েছিলেন। আমি 8:30 নাগাদ হায়াতে পৌঁছে যাই। 10:15 নাগাদ ওর সঙ্গে আমার দেখা হয়, ছবি তুলি। যখন আমি বেরিয়ে আসছি তখন আমাকে পিআর টিম থেকে অনুরোধ করা হয় যদি আমি যুবভারতীতে যাই তাহলে ওদের সুবিধা হয়, কারণ ওখানে নানা কিছুর আয়োজন করা হয়েছিল। এরপর যুবভারতীর পরিস্থিতি নিয়ে শুভশ্রী বলেন, 11:30 নাগাদ মেসি ঢোকেন। তারপর যে বিশৃঙ্খলা সৃষ্টি হয় সেটা আমি নিজে দেখেছি। আমরাও তাঁবু থেকে মেসিকে দেখতে পাইনি। দেখতে পাচ্ছিলাম ম্যানেজমেন্টের বিশৃঙ্খলার জন্য একটা সুন্দর অনুষ্ঠান হতে গিয়েও হলো না। নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রসঙ্গে শুভশ্রী বলেন, আমাকে নিমন্ত্রণ করায় আমি গিয়েছিলাম, ছবি তুলেছি, সেটা দোষ? হ্যাঁ, আমি এটা মানছি, টেকনিক্যাল সমস্যার জন্য আমার ছবিটা ভুল সময় পোস্ট হয়েছে আর আমি ছবি ডিলিট করিনি, এটা আমার দোষ হতে পারে। কিন্তু আমাকে নিয়ে যেভাবে নোংরামি আপনারা করছেন সেটা কি ঠিক? সবশেষে শুভশ্রী বলেন, আমাকে যতক্ষণ কিছু বলা হচ্ছিল আমি কিছু বলিনি। এই ঘটনায় রাগ স্বাভাবিক, তাই আমাকে বলে আপনাদের যদি মন হালকা হয় তাই হোক। তা নিয়ে কিচ্ছু বলিনি। কিন্তু আমার দুটো বাচ্চা, তাদের প্রাণহানির হুমকি দেওয়া হচ্ছে। তারা তো ঘটনায় কোনোভাবেই জড়িত ছিল না, তাই মা হয়ে এটা মেনে নিতে পারিনি। ওদের দয়া করে টানবেন না। নমস্কার, আমি শুভশ্রী গাঙ্গুলি। যুবভারতীতে মেসিকে নিয়ে যে মেসটা ঘটে গেল সেটা নিয়ে কিছু ক্লারিফিকেশন দেওয়ার জন্যই এই ভিডিওটা আমি করছি। গোট ইভেন্টে আমি একজন ইনভাইটি ছিলাম, মানে আমাকে ইনভিটেশন পাঠানো হয়েছিল। আমি 8:30 নাগাদ হায়াতে পৌঁছই। 10:15 নাগাদ ওনার সাথে আমার মিট হয়। আমি ছবি তুলি এবং যখন আমি বেরিয়ে আসছি তখন পিআর টিম থেকে আমাকে রিকোয়েস্ট করা হয়, ওদের পিআর টিম থেকে আমাকে রিকোয়েস্ট করা হয় যদি আমি যুবভারতীতে যাই তাহলে ওনাদের জন্য খুব সুবিধে হয়। প্রশ্নটা উঠছে যে আমাদের ইন্ডাস্ট্রি থেকে আমাকেই কেন ডাকা হয়েছে। এটার উত্তর ওদের পিআর টিম বেশি ভালো দিতে পারবে যে আমাকে কেন ইনভাইট করা হয়েছিল। সেটা হলো আমাকে নিয়ে ট্রোল করা, অকথ্য ভাষায় গালাগালি, আমাকে একটা প্রোপাগান্ডা বানিয়ে, আমাকে একটা অবজেক্ট বানিয়ে, মানে আপনারা এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করলেন যেন মনে হলো মেসি যখন মাঠে ঢুকেছে আমি ওনাকে ঘিরে দাঁড়িয়েছিলাম একা, আমি ওনার সাথে ছবি তুলছিলাম সেলফি নিয়ে। বলতে পারবেন কি আপনাদের ভিউ, আপনাদের ভিশন কোনোভাবে আমি ব্লক করেছি? আমি কি মাঠে কোথাও ছিলাম? আমি এই ভিডিওটা করছি তার একটাই কারণ, কাল থেকে শুরু হয়েছে আমার বাচ্চাদের প্রতি আক্রমণ। দুটো ছোট ছোট বাচ্চা, তাকে বলা হচ্ছে, আমার কাছে মেল আছে এবং নানান রকম প্রমাণ আছে যেখানে বলা হচ্ছে ওই দুটো বাচ্চাকে মেরে ফেলা হবে। আমি একজন মা হিসেবে তো সেটা মেনে নেব না, কোনোভাবেই মেনে নেব না। আমি তো একজন পলিটিশিয়ান নই, আমি একজন অ্যাক্ট্রেস। আমার ভুলটা কোথায়? আবার বলছি, আমি কি মাঠে কোথাও ছিলাম? আপনাদের ভিশন আমি ব্লক করেছি? আমার বাচ্চাদের ওপর কেন আসছে? আপনারাও কিন্তু ইকুয়ালি অন্যায়টা করে ফেলেছেন। এটাই বলবো। এই ভিডিওটার পরেও নিশ্চয়ই আপনারা অনেকে অনেক কিছুই বলবেন, বলুন, অসুবিধে নেই, কিন্তু নিজেদের মানবিকতাটা হারিয়ে ফেলবেন না। দুটো বাচ্চা কোনোভাবেই কিন্তু যুক্ত ছিল না, সেই দুটো বাচ্চাকে প্লিজ টানবেন না। সবাই খুব ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন।